আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদানের নাম কি? অ্যান্সার হলো ঋগ্বেদ। মেগালিথ বলা হয়, অ্যান্সার হলো পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। ঋগ্বেদের রাজা ছিলেন, অ্যান্সার হলো গোষ্ঠীর প্রধান। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। পরের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। বেমানান শব্দটি খুঁজে লেখো। ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। অ্যান্সার হচ্ছে মহাকাব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। অ্যান্সার হলো নৃপতি। ইমামগাঁও, হস্তিনাপুর, কৌশাম্বী, শ্রাবন্তী। অ্যান্সার হলো ইমামগাঁও। উষা, অদিতি, পৃথিবী, সূর্য, দুর্গা। অ্যান্সার হলো দুর্গা। পরের প্রশ্ন, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন, বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল তোমার মনে হয়? ঋগ্বেদের গোড়ার দিকে কোনো বর্ণাশ্রম ছিল না। তাদের সমাজে সামাজিক ভেদাভেদ থাকলেও তা বর্ণ প্রথা দিয়ে বিচার করা হতো না। ঋগ্বেদের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায়। পরবর্তী বৈদিক সমাজে বর্ণপ্রথা জাঁকিয়ে বসতে শুরু করে। বর্ণ বলতে এখানে গায়ের রং বোঝাতো না। পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই চার বর্ণকে জন্মভিত্তিক করে তারা পেশা নির্ধারণ করতে শুরু করে। আর এই থেকেই জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল মনে হয়? অ্যান্সার, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করত। গুরু মৌখিকভাবে শিক্ষাদান করতেন। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্রটা তা শুনে মনে রাখতো। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের অন্যান্য কাজ করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপর। পরের প্রশ্ন, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন হয়েছিল তা সংক্ষেপে লেখো। আদি বৈদিক যুগে নারীর মর্যাদা ছিল, তারা শিক্ষা লাভ করতে পারত, এমনকি সমিতির বৈঠকেও নারীরা যোগ দিতে পারত। তারা যুদ্ধেও অংশ নিতে পারতেন। ঋগ্বেদের কোথাও বাল্যবিবাহের কথা উল্লেখ পাওয়া যায়নি। সতীদাহ প্রথা প্রচলিত ছিল না। এমনকি নারীরা যজ্ঞেও অংশ নিতে পারত। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা খারাপ হতে থাকে। মেয়ে জন্মালে পরিবারের সকলেই দুঃখ পেত। মেয়েদের বাল্যবিবাহ প্রচলিত ছিল। যুদ্ধ কিংবা সমিতির কাজে তা যোগ দিতে পারত না। পরের প্রশ্ন, আর্যরা প্রথম কোন অঞ্চলে বসবাস শুরু করে? অ্যান্সার, আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করে। আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদ কয় ভাগে বিভক্ত? অ্যান্সার হলো 4 ভাগে বিভক্ত। প্রতিটি বেদ কি কি ভাগে বিভক্ত? প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা কয়টি ও কি কি? সংহিতা 4টি: ঋক, সাম, যজুঃ ও অথর্ব। বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বৈদিক সাহিত্যের 2টি ভাগ: আদি বৈদিক সাহিত্য ও পরবর্তী বৈদিক সাহিত্য। বৈদিক যুগের কয়টি ভাগ ও কি কি? বৈদিক যুগের 2টি ভাগ: আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। কোন সময়ে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? খ্রিস্টপূর্ব 500 থেকে 600 অব্দের মধ্যে। আদি বৈদিক যুগ কোন সময়কালকে বোঝানো হয়? আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 10,000 অব্দকে আদি বৈদিক যুগ বলা হয়। প্রাচীন ভারতের 2টি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত। সুদাস কে ছিলেন? ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। রাজা কথার আক্ষরিক অর্থ কি ছিল?
অ্যান্সার হলো রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। গোষ্ঠীর প্রধানকে কি বলা হতো? রাজা। রাজ্য বলতে কি বোঝানো হয়েছে? রাজা যে এলাকাটি শাসন করত তাকে রাজ্য বলা হতো। রত্নীর কাদের বলা হতো? শাসন কার্যে যারা সাহায্য করতেন তাদের রত্নীর বলা হয়। গ্রামীণ কাদের বলা হতো? আর্য সমাজের প্রধানকে বলা হতো গ্রামীণ। প্রাচীন আর্য শাসন পরামর্শ দেওয়ার জন্য কি কি প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়? সভা ও সমিতি। সভা কাদের নিয়ে গঠিত হয়? সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। সমিতি কাদের নিয়ে গঠিত হয়? গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গঠিত হতো। বলি কি? প্রজারা নিরাপদে থাকার জন্য যে কর দিত তা বলি নামে পরিচিত। বৈদিক যুগে প্রধান উৎপন্ন শস্য কি? অ্যান্সার হলো যব। পরিবারের প্রধান কে ছিলেন? পরিবারের প্রধান ছিলেন পিতা। চতুরাশ্রম বলতে কি বোঝো? বৈদিক যুগে আর্যরা তাদের সমাজকে কর্মের ভিত্তিতে ৪ ভাগে ভাগ করেছে। এই ৪টি ভাগকে একত্রে চতুরাশ্রম বলে। এই ৪টি ভাগ হলো ব্রহ্মচর্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, গার্হস্থ্যাশ্রম ও সন্ন্যাসাশ্রম। ব্রাহ্মণদের কি কাজ ছিল? ব্রাহ্মণরা পুজো, যজ্ঞ, বেদ পাঠ ইত্যাদি করতেন। ক্ষত্রিয়দের কাজ কি ছিল? ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা, সম্পদ লুট করা। বৈশ্যদের কাজ কি ছিল? কারিগরি, কৃষি ও বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। শূদ্রদের কাজ কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করা। গোত্র কি? গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে গোত্র বলা হতো। ঋগ্বেদের কয়েকজন দেবতার নাম কি? ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, সোম প্রমুখ। ঋগ্বেদের কয়েকজন দেবীর নাম হচ্ছে উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী। ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিল? ইন্দ্র। ঋগ বৈদিক যুগের মুদ্রার নাম কি? মনা ও নিষ্ক। পরবর্তী বৈদিক যুগ কোন সময়কে বলা হতো? খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৬০০ অব্দ পর্যন্ত সময়কালকে বৈদিক যুগ বলা হতো। আদি বৈদিক সমাজে পশুপালন সম্পর্কে কি জানো লিখো। ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায়। আদি বৈদিক সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ। যার বেশি গবাদি পশু ছিল তিনি ধনী বলে পরিচিত হতেন। এই যুগে সমাজ পশুপালনের উপর বেশি নির্ভর করত বলে গবাদি পশুর বেশি গুরুত্ব ছিল। তাছাড়া সম্পদ হিসেবে ঘোড়ার চাহিদাও ছিল। ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকত? ঐতিহাসিকদের মতে এরা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে যাযাবর ছিল। খাদ্যের অভাব দেখা দিলে তারা ইউরোপের বিভিন্ন অঞ্চল, ইরান, ইরানে ও ভারতে ছড়িয়ে পড়ে। বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানো লেখো। আদি বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যে বিশেষ চলন ছিল না। সরাসরি সমুদ্র বাণিজ্যের কথা জানা যায় না। পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি পাওয়া যায়। এই যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। বৈদিক যুগে পরের প্রশ্ন, বৈদিক যুগে কৃষিকাজ সম্বন্ধে কি জানা যায়? আদি বৈদিক যুগে কৃষির প্রসঙ্গ কম ছিল। উৎপন্ন শস্যের মধ্যে যম ছিল প্রধান। গম ও ধান উৎপাদন হতো কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে পাকাপাকিভাবে কৃষিকাজ শুরু হয়। এই সময়ে যবের পাশাপাশি গম ও ধান প্রধান ফসল। কোন ঋতুতে কোন ফসল ফলানো উচিত তা নিয়ে আলোচনা পরবর্তী বৈদিক সাহিত্যে দেখা যায়। বৈদিক সমাজে খাদ্য আমোদের প্রমোদের বর্ণনা দাও। বৈদিক সমাজে পাশা খেলা, রথ ও ঘোড় দৌড়ের প্রতিযোগিতা চলতো। প্রাচীনকালে কিভাবে রাজা হওয়া যেত উম, বলে মনে হয়? প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধ জিতে রাজা হতেন, কেউ বা
রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে রাজা হওয়া যেত। কখনো অনেকের পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা কেমন ছিল? পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, কেননা এ যুগের সাহিত্যে তাদের হেয় করে দেখানো হয়েছে। তাছাড়া বর্ণ ব্যবস্থার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের উপর। তারা প্রায় কোনো সামাজিক সুযোগ সুবিধা পেত না। চিত্রিত ধূসর মাটির পাত্র কি? পরবর্তী বৈদিক যুগে ভারতীয় উপমহাদেশে এক বিশেষ ধরনের মাটির পাত্র বানানো হতো। এই পাত্রগুলি ছিল ধূসর। সভা ও সমিতি কি? বৈদিক যুগে সভা ও সমিতি ছিল বিশেষ দুটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুটি শাসন কার্যে রাজাকে সাহায্য করত। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন আর সমিতিতে যোগ দিতেন গোষ্ঠীর সবাই।